আচ্ছা লামিয়া, তুমি বলো তো আজকে আমাদের পাঠের বিষয় কি? শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। তাহলে আমাদেরকে শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার করতে গেলে আমাদের প্রথমে ইন্টারনেট কানেকশন নিতে হবে। আচ্ছা, ইন্টারনেট কানেকশন নেওয়ার অনেক ব্যাপার আছে। এখানে আমরা কয়েকটা মাধ্যমে ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারি। তার ভিতরে আমরা এখানে গুগল ক্রমটা নিতে পারি, মজিলা ফায়ারফক্স নিতে পারি, আরও আছে। তো এখন আমরা গুগল ক্রমে ঢুকলাম। এখন শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার, তাই না? আচ্ছা, এক্ষেত্রে আমাদের ওখানে প্রথম কাজটা কি দেওয়া হয়েছে? যেখানে দর্শকবৃন্দের জন্য বলে রাখি, এটা হচ্ছে ক্লাস 7 অর্থাৎ সপ্তম শ্রেণীর কম্পিউটার ক্লাস। ওখানে প্রথম কাজটা কি দেওয়া হয়েছে? শিক্ষায় ইন্টারনেটের ব্যবহার। হ্যাঁ, তো আমাদেরকে যদি কোনো এখানে একটা ঘটনা দেওয়া রয়েছে যে একজনের বই হারিয়ে গিয়েছে, এই বইটা খুঁজতে গেলে আমরা কিভাবে ঢুকবো বলো তো? আমরা কোন অ্যাড্রেসটা ব্যবহার করব? এনসিটিভি, তাই না? আচ্ছা, আমরা এনসিটিভি এতে ঢুকলাম। দেখো, এনসিটিভিতে আমরা ঢোকার পরে একাই অ্যাড্রেস চলে এলো। এবার কি করব? এনসিটিভিতে ঢুকে আমরা মনে করো আসবো হচ্ছে এই যে পাঠ্যপুস্তক। খেয়াল করছো? পাঠ্যপুস্তকে আসার পরে আমরা আসবো 2025 শিক্ষাবর্ষের সকল স্তরের পাঠ্যপুস্তক নিয়ে ঢুকলাম। ঢুকে আমরা এখন কোন স্তরে আসি? প্রাথমিক, প্রাক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কোনটা বলো তো? আমরা মাধ্যমিক স্তরে আছি। আচ্ছা, মাধ্যমিক স্তরে গেলাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী চলে গেলে আমরা সপ্তম শ্রেণীতে আসবো। আচ্ছা, আমরা এখানে কয়েকটা স্তর দেওয়া রয়েছে: মাধ্যমিক স্তর, দাখিল স্তর, কারিগরি স্তর। আমরা কোন স্তরে যাবো বলো তো? দাখিল সপ্তম শ্রেণী, তাই না? গেলাম। এখানে দেখো প্রত্যেকটা বইয়ের তালিকা দেওয়া রয়েছে। তো আমরা যে বইটা এখান থেকে সংগ্রহ করতে চাই, আমাদের বই যদি হারিয়ে যায়, আমরা এখানে এসে এটাকে আমরা ডাউনলোড দিতে পারি। তো আমাদের যেহেতু তথ্য প্রযুক্তি ক্লাস, আমরা এখানে তথ্য প্রযুক্তিতে এলাম। এটা 8 নম্বর সিরিয়ালে দেওয়া রয়েছে, ডাউনলোড লিঙ্ক টু। এখানে খেয়াল করে যদি আমরা দিই, তাহলে আমাদের পাঠ্যপুস্তকটা চলে এলো। তোমরা দেখতে পাচ্ছ তথ্য যোগাযোগ প্রযুক্তি দাখিল সপ্তম শ্রেণী। তোমাদের হাতে যে বইটা আছে তার সাথে কি এটা মিল আছে? মিল আছে তো? ওকে, আমাদের যদি কোনো পেজ হারিয়ে যায় বা পুরো বইটাই যদি হারিয়ে যায়, তাহলে আমরা এখান থেকে কোথায় যাব? এই যে ডাউনলোড অপশনে, একেবারে ডাইন হাতের কোনায় ডাউনলোড অপশনে গেলে, এই যে আমরা ডাউনলোড অপশনে গেলে পুরো বইটা খুব খুব অল্প সময়ের ভিতরে ডাউনলোড করে দিল, চলে আসছে। এখন দেখো, এই যে আমরা এখানে পুরো বইটা পেয়ে গেলাম। এই যে পুরো বইটা এখন আমরা ইচ্ছা করলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারি। অর্থাৎ আমাদের মোট বইয়ের পৃষ্ঠা সংখ্যা 78টা পেজ এখানে পেয়ে গেলাম। তো এরপরে কি আলোচনা করা হয়েছে? এখানে সব ঘটনায় দেয়া রয়েছে, বিভিন্ন ঘটনা উল্লেখ করে। আচ্ছা, এবার আমরা বই কিভাবে ডাউনলোড করতে পারি শিখলাম। এখন দেখো ঘটনা 2 আছে যে, ওকে, ঘটনা 2 আমরা এটা দেখে আসবো ইনশাল্লাহ। তো তোমাদের সবাইকে সক্রিয়ভাবে ক্লাসে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ।